মানে আমার এই প্রশ্নটা করার মেইন উদ্দেশ্যটা ছিল কি, যে আমরা যখন পড়ছি, হ্যাঁ ধরো তুমি একটা গল্প, তোমার একটা মুভি দেখলা, একটা গল্পের বই আছে, ওইটার বেসিসে মুভি দেখলা, কিন্তু তুমি গল্পের বইটা পড়ছো, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? ধরো গল্পের বইটা যখন তুমি পড়বা তখন ওই ইনভায়রনমেন্টটা তুমি নিজের মনে মনে বানাবা, তাই না? কিন্তু একটা মুভি দেখলে ডাইরেক্টর তোমাকে যে সিনটা যেরকম বানাই দিতে চায় সেইটা তুমি দেখবা। তো এইটা বেসিক্যালি আমি প্রশ্নটা করছি ফিজিক্সের পার্সপেক্টিভে। মানে আমি অনেককে দেখছি ভালো জায়গায় চান্সও পাইছে ওই, কিন্তু কখনো বই খুলে দেখে নেয়, কেন কি ওর কাছে সম্পূর্ণ প্যাকেজ রেডি, গুছানো টুছানো, টাইপ ভিত্তিক। তো ও জানে যে এইটা এই সূত্র দিয়ে দিলে এইরকম করে আগাইতে হবে, লাইক কারেন্ট ইলেকট্রিসিটি দিলে কারশফের লটা দিয়ে আমরা এরকম করে আগাইতে পারবো, এরকম করে ওর ধর একটা বেসিক আছে। কিন্তু যারা বই পড়ে দেখা যায় ওইখানে অনেক মাঝে মধ্যে উদাহরণ লেখে, ধরো বল বোঝানোর জন্য বিভিন্ন লেখে, তো হ্যাঁ অ্যানালজি ইউজ করে। তো একটা ছেলে মনে করো এই যে ওই রকম জায়গাতে বই টই পড়ে আইসা নিজে নিজে বিল্ড আপ হয়েছে, দেন ও সলভ করে গেছে, আরেকজন আগে থেকেই একটা নোট করা ছিল, এটা সলভ করে গেছে। তো এইটার পার্সপেক্টিভে জিজ্ঞেস করছিলাম যে আসলে একটু আমার নিজের একটু জানার ইচ্ছে ছিল, যারা বর্তমানে টপ পজিশনে আছে, যেমন ও 30, ও হলো যে 115তম। তো একটু জানার ইচ্ছে ছিল যে বর্তমানে কি এইরকমই আসছে নাকি ওই রকম টাইপ ভিত্তিক করে গুছানো প্যাটার্নই আসলে সবাই পড়তেছে। আসলে আমি মনে করি যে অ্যাডমিশনে ভালো করতে ওইভাবে পড়া লাগবে না, হ্যাঁ, বাট নিজে বুঝতে আবার অন্যরে বুঝাইতে এটা পড়া প্রয়োজন।